গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 8:10 বাজে। অ্যাকচুয়ালি মাম্মামকে আজকে স্কুল ঢোকাতে অনেক লেট হয়ে গিয়েছে, উঠতেও লেট হয়ে গিয়েছিল। তার জন্য কালকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে ওকে বলা হয়েছিল যে ঘুমিয়ে পড়। আলটিমেটলি ঘুমোয়নি আর কি। প্রিন্সিপাল একবারে যাতায়াত শোনালো আমাকে। স্বাভাবিক, একটা টাইম থাকে স্কুলের, এটাই ডিসিপ্লিন। তো যাই হোক, আলটিমেটলি ওকে ঢোকাতে পেরেছি মানে কিছু ঢুকেছে স্কুলে, ক্লাসরুম অ্যাটেন্ড করেছে। তো যাই হোক, এখন কী করবো, এই টাইমটা মানে খুব ক্রুশিয়াল অ্যাকচুয়ালি। লাস্ট ওই সেপ্টেম্বর মাস থেকে মানে প্রায় 1 মাসের ওপর ওর স্কুল বাদ গিয়েছে। 1 মাস কি, নিয়ার টু 2 মাস স্কুল ওর বাদ গিয়েছে। তো আর চাই না যে কোনো মানে স্কুল কোনো ক্লাস কোনো মিস করুক। তো যাই হোক, লেট হয়ে গিয়েছে আজকে, সেটা ওরও দোষ হোক বা আমাদেরই দোষ হোক, মানে এনিওয়েজ থ্যাংক গড যে ওকে স্কুলে অ্যালাউ করেছে। নাহলে এই টাইমটা একটা বলেছিলাম আগেও আমি যে মানে স্কুল ওর মিস যাতে না যায়। এনিওয়েজ ঠিক আছে, স্কুলে তো ঢুকিয়ে দিয়েছি। প্রিন্সিপাল যে অ্যাকচুয়ালি অনেক কিছু কথা শোনালো। ঠিক আছে, বাড়ির দিকে ঘরে ঢুকলাম। কোন দিকে তাকাবো, এদিকে তাকাতে পারছি না কারণ প্রচণ্ড রোদ। এদিকে ফোনটা করলে আবার মুখটা ডার্ক হয়ে আছে। এনিওয়েজ যাই হোক, এই জাস্ট এলাম। মানে আজকে খুব যাতা হয়ে গেছে, লেট হয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি। মাম্মামের একটু আজকে মানডে যেহেতু, আর তার মধ্যে জলপাইগুড়ি থেকে এলে একটু ওরও একটু আহ্লাদ আবদারে একটু কান্নাকাটিটা বেশি হয়ে যায়। স্কুলে যাবো না হেনা তেনা। ফর সাম রিজন আজকে একটু লেট হয়ে গিয়েছিলো। তো এত লেট হয়ে যাবে বুঝতে পারিনি ইনফ্যাক্ট। তো এনিওয়েজ স্কুলে তো আজকে ওকে মানে ঘুরতেই দিত না, বাট ঠিক আছে, একটু বকা খেয়ে এই প্রথম মানে আজকে যার সাথে মানে যে আমাকে বকা বা কিছু দিয়েছে সে হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল। সে ওর ইন্টারভিউ নিয়েছিল এই স্কুলে ভর্তির সময় ফার্স্ট টাইম। তো ওনাকে ওই প্রথমবার সেই দেখেছিলাম আর আজকে দেখলাম। তো যাই হোক, ফার্স্ট টাইম ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বাট ঠিক আছে, ইটস ওকে। বুঝিয়ে আর কি লাভ, দোষটা আমাদেরই হোক বা যাই হোক। তো হোয়াটএভার, ঢুকতে তো দিয়েছে। এই একটু আগে উঠলাম, পুচকিটা এখনও ঘুমোয়নি। ওর সামনে গেলেই ও আরও মানে উত্তেজিত হয়ে যাচ্ছে, আমার সাথে খেলবে হেনা তেনা। তো যাই হোক, দেখা যাক, ঘুম পাড়ানোর চেষ্টা করি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, পরে না আবার কথা হবে। এই আনতে যাচ্ছি মাম্মামকে। তো এই ঘুমিয়েছিলাম 1 ঘন্টার মতো রাউন্ড। তো এখন দেখি ক্লাস টিচার কি বলে। ক্লাস টিচারও না বকা দেয়, ক্লাস টিচার বকা দেবে না, কারণ ক্লাস টিচার আবার মাম্মামকে ভালোবাসে। তো লেটস সি। লেট তো হয়ে গিয়েছিল আজকে। পরে যাই হোক, স্কুল সামনে পিক আপ করে নিই, তারপরে কথা বলছি। এসেই বদমাশি শুরু হয়ে গেল না, গাড়ির মধ্যে থেকে এইসব জিনিস বের করছিস। বললাম যে কি বলে, সকালে যে বাবাকে বকা দিল তোর ভালো লাগলো? হ্যাঁ তাই, ঠিক আছে মা, কিচ্ছু হয়নি। তোকে যখন বলছিল যে হয়েছে ক্লাসটা, তো তুই এরকম করেছিলি কেন? আর ডায়েরিতে কিন্তু আমি সই করে দিয়েছিলাম রে মা, আর খাতাগুলোতে হয়তো করেছি, সেটার জন্য মেবি হয়তো। ঠিক আছে, আমি নেক্সট ফ্রাইডেতে করে দেবো সব সিগনেচার। আচ্ছা, কি পড়ালো রে বাবা? কি পড়িয়েছে আজকে? হ্যাঁ, ওগুলো রাখ, যেখানে যেগুলো ছিল সেগুলো থাক, বের করিস না। রাখ ওগুলো যেখানে ছিল, যা। এবার চল দেখ কিরকম খাচ্ছি ঘরে গিয়ে। মেয়ের কাছে এখন মার খাবি। সকালবেলা আজকে একটু খেয়েছে, ধুম করে দুটো গালে। বদমাসি আর কিছু। স্নান হয়ে গেছে, শুধু খাওয়াটাই বাকি আছে। ও সরি, খাওয়াও তো হয়ে গেছে। কি মা, কি কালার? লাল কালার। কি করবি, এগুলো ইয়ে করবি নাকি? কত বছরের পুরনো এটা, এটাকে নষ্ট করবে। লাঞ্চ আজকে বলতে গেলে সেরকম কিছু নেই, মানে পুরনো অনেক কিছু জমে গিয়েছিল, সেটাই হবে। ওই পালং শাক, মাছও আছে, চিকেনও আছে, মেটেও আছে, এটা জানি না কিসের,
তারপরে এটাকে দেখি তো, তো এটা ওকে ওকে কই মাছ আছে, ভাত আছে। তো যাই হোক, আমাদের তো নিরামিষ সোমবার যেহেতু, এখানে আবার আলুর তরকারি আছে, তো অনেক কিছু আইটেম আছে অ্যাভেলেবল। লাঞ্চ যেটা অ্যাজ ওয়েল অ্যাজ ডিনারও হবে। কালকে তো ওরা সবাই চলে যাবে শ্রাবণী মারা, তো আমি শ্রাবণী তো নিরামিষ খাবো আর ওরা আমিষ খাবে। তো সেরকম করে মানে আইটেম প্রচুর আছে, তো লাঞ্চটা আশা করি ভালোই হবে। বাট আমরা তো রুটি খাবো। হ্যাঁ, তো তোমার জন্য কিনবো নাকি বাবার জন্য কিনেছি? বোনের জন্য কিনেছি। বোনু কি পড়াশোনা করতে জানে? বোনু তো অশিক্ষিত, এখনো কিচ্ছু জানে না। আমি আবার কি করেছি দেখি মা। কি করলা এটা? কিচ্ছু করিনি মানব। ঠিক বেরোচ্ছি, সন্ধ্যেবেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর তারপরে অ্যাকচুয়ালি দুপুরের পরে ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি বাচ্চাগুলো খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিল। ইনফ্যাক্ট এখনো ঘুম করছে ওটাই নেই। তা আমি এই যে সন্ধ্যে বাজে অ্যারাউন্ড এই 7:30 নাগাদ একটু সামনের দোকানে যাবো, টুকটাক কেনাকাটি আছে। তারপর দেখি সন্ধ্যা একটু পরে হয়তো বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কি হয় না হয়। কাজ হয়ে গেছে, বাড়ি ফিরছি। এই বাড়ির সামনে রাস্তাটা আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগে ইন সেন্স ওপরে গাছ, চারিদিকে সব সোসাইটিগুলো আছে, লাইট জ্বলছে। অ্যান্ড এখানে এই রাস্তাগুলোয় কোনো ভিড় থাকে না, মানে একদম শান্ত পরিবেশ। আবার 10 মিনিট হাঁটলেই মেন রোড। ঠাকুর ঘর থেকে চুরি করে করে প্রসাদ খাচ্ছে, বাতাসা খাচ্ছে। কি ঘুম থেকে উঠেছে, শিব ঠাকুরের যে জলটা আছে সেই জলটা খেলো লুকিয়ে লুকিয়ে, তারপরে এখন প্রসাদ চুরি করে বাতাসা খাচ্ছে। মিষ্টি তো খেতে ভালো লাগছে তাই। কি বাবা? মাম রান্নাবাটি দিয়ে খেলছে। এটা কি রে? এটা আমি রুটি দিয়ে পাপড়। ও আচ্ছা আচ্ছা, রুটি মাখছে আটা, তাই সে রুটি দিয়ে কি করবি এটা মা? সোফায় কিন্তু লাগাস রে মা, আটকে গেলে কিন্তু। পাপড় বানাবে? আচ্ছা ঠিক আছে। মাম তো রান্নাবাটি খেলছে। এটা আমাকে নেনে কিনে দিয়েছিল জলপাইগুড়িতে। হ্যাঁ মা, নতুন যেহেতু কেনা হয়েছিল সেদিনকে স্প্ল্যানেড থেকে। খুব মজা, এনজয় করছে, হাঁটছে, এনজয় করছে। গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, কি সুন্দর। চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। মেম কোথায়? মেম হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়দামুখো এসেছে, ময়দামুখো। কি চাই তোমার এখানে? ফুটবল চাই? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও ফুটবলটা। এই হচ্ছে ডিনার আজকে, যেটা খুবই বেসিক, রুটি খাচ্ছি, সাথে হচ্ছে আলুর দম আছে। এটা লঙ্কা নিয়ে নিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে, ঝাল ঝাল, কারণ নিরামিষ খেতে খেতে মুখে একদম চড়া পড়ে যাচ্ছে আস্তে আস্তে আমার। এনিওয়েজ, রাত অনেক হয়ে গিয়েছে, ডিনারটা করে নেই। আর সাথে একটা ভাজা আছে, ওটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে আজকের দিনটাকে এন্ড করে দেবো।